আমাদের আজকে মাসখানেক হয়ে গেছে, কি জানি হচ্ছে, আমাদের খাওয়া একদমই ঠিক হচ্ছে। কালকে রাতেও আমি ভাত খাইনি, এর আগের দিন রাতেও ভাত খাইনি, মানে একবেলা যদি খাই আরেক বেলা খাওয়া হয় না। তো এর জন্য হচ্ছে এখন একটু ভাতই করে নেবো, তো ও খেয়ে নেবে, আমিও একটু খেয়ে নেবো। তো দেখো এখন ঘুরতে বেজে গেছে 9:15 বেজে গেছে। আর আমি হচ্ছে মিষ্টিকে স্কুলে দিয়ে এসে মনের একটু এগিয়ে দিয়ে এসেছি, ম্যামের বাড়ি চলে গেছে। আর হচ্ছে কি আর একটু মনের মানে টিচারের ব্যাপারে একটু গিয়েছিলাম, যেহেতু ওর একটাই টিচার, মানে শুধু সায়েন্সের জন্যই আছে, আর্টসের জন্য নেই, আর ইংলিশের জন্য নেই। তো এর জন্য হচ্ছে ওকে খুঁজতে গেলাম, কিন্তু পাইনি, আর অনেকটা দূরে হয়ে যায়। আর এখন দেখো এখানে এসে হচ্ছে আমি হচ্ছে এনেছি হচ্ছে চাল, একটু পাস্তা এনেছি, শাক এনেছি, ধনের পাতা, আর একটু মাছ এনেছি। এখানে পেঁয়াজ টিয়াজ আছে, একটু মাছ অনেকদিন হয়ে গেছে, একটু মাছ খাওয়া হয় না, ভাতও ঠিক মতন খাওয়া হচ্ছে না, তো একটু মাছ এখানে এনেছি। এগুলো তোমাদের পরে দেখাবো, যেহেতু এখন আমার টাইম হয়ে গেছে। ডালটা সিটি দেখ, তারপরে চলে যাব। তো কুকার সিটে আসার জন্য আমি দাঁড়িয়ে আছি। এখন আমি কিন্তু আমার টাইম হয়ে গেছে, একদম 9:20 বেজে গেছে। ডালটা সিটি দিলে তারপর হচ্ছে গ্যাসটা অফ করে তারপরে হচ্ছে যাব। আজকে আমি কুকার দিকে তাকিয়ে আছি। এখানে ভাত হচ্ছে, টাইম হয়ে গেছে। আমার ঘড়িটা স্লো আছে 5 মিনিট। বলছি কি, তোমাকে তো চুল বেঁধে দিয়েছিলাম স্কুলে যাওয়ার সময়, কি হয়েছে? চুলগুলি কোথায় গেল, বাঁধাগুলি? হ্যাঁ দেখেছো? এই দেখো সবাই, চুল বেঁধে দিয়েছিলাম, গার্ডার এখন বক্সের মধ্যে। কখন আমার মিষ্টি কিভাবে নিয়েছে কিছু বুঝে না, এটা ওর দিদির প্যান্ট নিয়ে গেছে ও। দিদি কি হয়েছে? মোজা খুলো, মোজা খুলো। আচ্ছা ধুয়ে দেবো, ধুয়ে তো দিতেই হবে, তোমাকে একদিনই নোংরা করে দাও, শার্টও ধুয়ে দিতে হবে। আজকে কি বার? কালকে ফ্রাইডে, কালকে স্কুল থেকে আসা তারপর ধুয়ে দেবো। দেখো বিস্কিট খেয়েছে আমার মিষ্টি। বাকিগুলি কাউকে দিয়েছো না নিজে খেয়েছো? এই দেখো নিজে খেয়েছো, সাইড দিয়ে কামড়ে কামড়ে খেয়েছে। এই হচ্ছে আমার মিষ্টির খাবার। তারপর এটা মা আপনাদের রেখে দাও, দিদি এসে যদি দেখে তুমি নিয়েছো তবে দিদি রেখে দাও। দিদি এখানটা, দিদি রেখে দাও, ধরিস না। আচ্ছা ঠিক আছে। ইংলিশ কি করেছে আজকে? লিখেছো? তুমি তো এগুলি পারো মা, তাহলে তুমি আপেল, এখানে আবার আপেল লিখেছো। ব্যাট বল, এটা ঠিক আছে। তোমাকে এগুলি মা পড়িয়েছি, ইংলিশ যা করেছে এগুলি মা শিখিয়ে দিয়েছি তোমাকে আগে, ম্যাথও যা করেছে এগুলি তোমাকে আগে শিখিয়ে দিয়েছি মা, শিখিয়েছি তো। হ্যাঁ
না আজকে তো বাংলা নেই। আচ্ছা বাংলা আমি দেখেছি। আচ্ছা বাংলা আছে, বাংলা করাবে না, এটা ভুলে নিয়ে গেছে অনেকে, আজকে বাংলা নেই। মা দেখেছি অনেকে বলেছে। তোমাকে এগুলি মা করাইনি আগে, এরকম কাউন্ট করে ম্যাচ করা পেরেছো তো এগুলি, নাকি ম্যামে বলে দিয়েছে? না আমি পেরেছি। উপরে দিয়ে লেখা দিয়েছে একটা বুটে। এখন 1 2 করে 1 2 3 1 2 3 3 কোথায় এখানে? তারপর 1 2 2 কোথায় এখানে? 1 2 3 4 5 5 কোথায় এখানে? 1 2 3 4 কোথায় এখানে? চলেছে। গুড। এটা তোমাকে আগে শিখেছি না গো? না কি এটা বলেছে। তো দেখো মন হচ্ছে চলে এসেছে ম্যামের বাড়ি থেকে। মন আজকে ড্রেসটা পরে গিয়েছিল, যেটা আমি অনেকদিন আগে বানিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে, সেটা পরে গিয়েছিল। ফ্যানের আওয়াজ। স্কুলে কি দেবো, দেখি কি দিতে পারি। তো দেখো আমার ভাতটা হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। এখন এটা আমি অফ করে দেব। এখন বেজে গেছে, মনও চলে যাবে। এখন ভেবেছিলাম স্নানটা করে নেব, কিন্তু এখন স্নান করতে পারবো না, মনের জন্য টিফিন রেডি করতে হবে। মিষ্টি এই ক্যামেরার মধ্যে আমি পাগল হয়েছি, পাগল কেন? গ্যাসটা পুড়ে যাবে তো। এই জামাটা পরো, এই জামাটা পরো। মিষ্টি দোচারে ঘোরালো মিষ্টি। এবার দিদিকে খাইয়ে, দিদিকে স্কুলে পাঠাই, তারপর তোকে খাওয়াবো। তাড়াতাড়ি করো, জানিস? শান্তি লাগবে এবারটা, তোমাকে খাইবি। এদিকে যা। চিনি খেতে, চিনি খেলে এর জন্য তোমার পেটের মধ্যে এরকম হয়। তুমি চিনি খাচ্ছ, চিনি খেয়ে না মা, চিনি খাওয়া ভালো না। চিনিতে অনেক পোক আছে। হ্যাঁ হ্যাঁ। আমি যখন 9-এ পড়তাম ক্লাস, তুই তো 9-এ পড়ছ, তো ড্রেসটা দেখে সেটা মনে হইতেছে না তুই 9-এ পড়ছ। আমরা তো ড্রেস করতাম, শাড়ি পরতাম, তখন আমার মা আমার খাওয়াই দিত, কারণ আমাদের মাস্টার বাড়িতে এসে দিয়ে দিত না। বেশিরভাগ আমার মাকে দেখা হতো না, যেটা আমি খাইতে ভালো পাইতাম। ফুলকপি ভাজা, ফুলকপি আলু ভাজা, ফুলকপি আলু ভাজা করে খাওয়াই দিত। কি করতেছে রে মা? তুই দেখো তো আমি কিটা কিটা করতেছি। মিষ্টি ওই টাইমের মধ্যে বহুত দুষ্টামি করে। এটা সামনেটা, এটা দাঁড়াও না, আমার কামটা বাজছে তো। ইস রে ভগবান, আরে আমি হাত পা ধুয়ে আইছি।
দেরি হয়ে গেছে। আসো আসো কমা। এগুলি কি করছো? দেখো, আর আমার মিষ্টির কাজ এ দেখো, জল দিয়ে দিই। আমার মিষ্টি বহুত 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 কাজ বাড়ায়। আমাকে একটা খাইয়ে পাঠালাম, এখন মিষ্টিকে খাওয়ায়, আমি একটু খাই, খুব খিদে পেয়ে গেছে। তো দেখো এখন হচ্ছে আমি মিষ্টিকে খাওয়াতে বসেছি। এটা কি নিয়েছো মা? তো চলো এখন মিষ্টিকে খাইয়ে নিই, খাই আমি একটু খাবো। চলো 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 তাড়াতাড়ি খেয়ে না। দেখো আমি রান্না করছি, ঠিক আছে? তো রান্না যেহেতু বাবা চলে আসবে, 12:30 বেজে গেছে, বাবা বলেছে 1টা থেকে 1:30টার মধ্যেই চলে আসবে। তো ওইখানে আমি কিছু কাপড় চোপড় ধুচ্ছিলাম, এ করে আর আসা হয়নি। তোমরা একটু তাকিয়ে দেখো ঘরটার দিকে, একটু দেখো তোমরা ঘরটার দিকে কি আমার মিষ্টি কি করেছে দেখো, দেখো করে হাল দেখো তোমরা, মানে কিচ্ছু রাখেনি ও, মানে এলোমেলো করতে কিচ্ছু বাদ রাখেনি। তোমরা দেখো না টলি, এখানে হচ্ছে এই ঝুটের মধ্যে কাপড় চোপড় রাখি, এটা এটা থাকে হচ্ছে এখানটাই। দেখো তোমরা দেখো কি করেছে। হ্যাঁ আমি বলছি অ্যাপ্রন না অ্যাপ্রন। হ্যাঁ অ্যাপ্রন কোথায়? কিসের অ্যাপ্রন? রান্না করে এইটা পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অ্যাপ্রনটা তো অ্যাপ্রনটা কি এখানে থাকে? কোথায়? তুই এর জন্য তুই আমাকে একবার বলেছিস মা আমাকে এটা অ্যাপ্রনটা দাও, তুই ঘর কি করেছিস? ঘরটাকে কি করেছিস তুই আমাকে বলতো একটু। হ্যাঁ কি করছিস? উপর থেকে নিচ, নিচ থেকে উপর, ঘরটাকে কি করেছিস? হ্যাঁ আমি কি রোজ রোজ এই করবো? আমি তো একটু কাজে বসতে পারি না, মন চাইলে আমি কিচ্ছু করতে পারি না। সারাদিন এই যে সকাল 5:30 থেকে শুরু হয়েছে, এখন বাজে 12:30, প্রায় ঘরে কাজ সাথে সাথে বেজে যাবে ঘড়িতে 2টো। স্নান সব সেরে সেরে আস্তে আস্তে। হ্যাঁ আগে হাতটা পুছ ভালো করে, তারপর ঘর গোছা। নে নে তাড়াতাড়ি বুঝ, আমি যাতে সবাইকে আবার দেখাতে পারি দেখো মিষ্টি ঘর গুছিয়ে নিয়েছে। তাড়াতাড়ি গুছাও, আমি রান্না করতে করতে। প্রথম কি করবে সেটা আমি জানি না, কিন্তু ঘর গুছাও, গুছিয়ে আমাকে ডাক দেবে, ঠিক আছে? সারাটা দিন আমার এখন আমি নেই। চেহারা দেখো আমার কি হয়ে গেছে। একদিন আমার শ্বশুর বলে, আমার বলে কোনো কাজ নেই ঘরের মধ্যে, আমি বলে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা নাকি মোবাইল নিয়ে থাকি, বুঝলে? আমার শ্বশুর বলে। বেবি যে স্নান করে ঠাকুর নামটা নিয়ে রান্না করবে, কিন্তু ওইসব করতে গেলে আমার দেরি হয়ে যাবে, যেহেতু উনি টাইমে আসে খেতে। আর বাবা এসে বসে থাকলে আমার রান্না বান্না করতে ভালো লাগে না, মানে উনি আসলে আমি খাবারটা রেডি থাকলে আমার ভালো লাগে। তো খাবারটা রেডি করে তারপর দেখলে তো ঘরের হাল, ও করলে করবে, তারপর আমি করে তারপর স্নান টান করে তারপর তোমাদের সামনে আসবো। আর ও ঘরটা গোছালে তোমাদের দেখো। দেখো রান্নাটা দেখি, আজকে অনেকদিন পরে হচ্ছে আমি মাছ এনেছি একটু। আজকে মশলাটা ভেজে সবজিটা দিয়ে দিয়েছি, অন্যদিন তো সবজিটা ভেজে মশলা ভেজে দিই, আর আজকে হচ্ছে মশলা ভেজে দিয়ে দিয়েছি। তো চলো আজকে বলি যে অন্যের জন্য গাঁথা করলে সেই গাঁথাতে যে নিজেরাই পড়ে, সেটা জলযন্ত্র প্রমাণ হচ্ছে আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা যেই দেখেছে যে আমার এখানে কিছু সংখ্যায় শত্রু বেড়েছে, তো শত্রু বাড়ার কারণটা তোমাদের আমি এখন বলছি না, যদি কোনোদিন প্রয়োজন হয় আমি অবশ্যই তোমাদের প্রমাণ সহকারে বলবো, এখন সেটা রাখো। তারপরে উনি কি করলো, তারপর দেখলো যদি আমার শ্বশুর যদি আমার শত্রু হয়ে যায় তাহলে ওনার পক্ষে খুবই ভালো হয়। তার জন্য হচ্ছে উনি কি করলো, আমার শ্বশুরকে অনেক কিছু বুঝালো। তো শ্বশুর পরে আমাকে উনি সব কিছুই বলেছে, ওনাকে কি বলেছে, অনেক কিছু বুঝালো, আমি খাবার দেই না, আমি এই করি না, আমি সেই করি না, অনেক কিছু আমাকে। তারপর তোমাদের বললাম যে বাবা আমাকে এগুলি বললো। আর বাবা কি হয়, বাবা আজকে আমাকে অনেক কিছু বলবে, তো কালকে আবার বলবে দেখো আমার এই কারণে আমার লোকের এই বলেছে বলে আমার একটু গরম হয়ে তোমাকে বলেছি, আমার ভুল হয়ে গেছে। যার জন্য আমি কোনোদিনই তোমাদের কাছে বাবার কথায় কিছু বলি না, যেহেতু বাবা হচ্ছে পরে আবার পরের দিনই আবার বুঝে যায়। তো সেদিনও আমার সাথে তেমনই হয়েছিল। তো সেদিন কি হয়েছিল, তোমাদের বাবা আমাকে অনেক কথা শোনালো, সেগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। তারপরের দিনে এসে বাবা আমাকে বলছে যে আমি তোমাকে 100 টাকা করে দেবো, তুমি আমার জন্য রান্না করে রেখো। আর অনেক কিছু আছে যে সব কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারি না, যেহেতু আমাকে একজনের বুদ্ধি দিয়েছে যে তুমি সব কিছু ইউটিউবের মধ্যে বলবে না, কাকে কখন ফোন করছো, কী করছো না করছো সব কিছু শেয়ার করবে না। তার জন্য আমি তোমাদের কাছে সবটা শেয়ার করছি না যে কী হয়েছিল। কিন্তু বাবা আমাকে পরে সবটাই বুঝালো, বাবা কেন এগুলি বলেছিল, কেন কি করেছিল।
তারপর পিসিও জানতে পারলো। তো পিসি জানতে পেরে হচ্ছে আমার শাশুড়ি মা ফোন করেছিল। উনি আবার বলছে দাঁড়াও তোমার দাদা থেকে সব কিছু শুনবে, তোমার দাদার সাথে কী করেছে। এবার যখন ময়দানে গিয়ে আমার পিসি শাশুড়ির ফোনটা ধরিয়ে, মানে পিসি শাশুড়ির জন্য ফোন করেছে সেটা ওনার কাছে দিয়েছে। সেই আমার শ্বশুর তখন আমার বিপক্ষে, মানে আমাকে খারাপ না বলে উল্টো আমার শাশুড়ি মাকেই লোকের সামনে অনেক কথা শুনিয়ে দিল। তো আমাকে আমার শ্বশুর যা বলেছে সেটা আমাকে ঘরে বলেছে, কিন্তু আমার শাশুড়ি মাকে যা বলেছে তা ময়দানে আরও 5-6 জন লোকের সামনে অনেক কথা বলে দিয়েছে যে তোমরা দেখোনি, তোমরা মেয়েটাকে বিয়ে করে এনেছো, ও টাকা পয়সা নিয়েছো, আমাকে খাবার দেনি, অনেক 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 কিছু বলেছে। তার জন্যই বললাম পরে যখন কথা বলে সেটা নিজের কাঁধেই এসে দুষ্টুমি করতে নেই মা, বুঝেছো? দুষ্টুমি করতে নেই। এখনই তো পড়তাম, ঠিক আছে? হ্যাঁ এখন ভাত খাবি? ভাত খাবি একটু পরে? মা একটু জল ঢেলে আসি গায়ে, গায়ে জল ঢেলে আসি। কেন? দেখো সবাই, দেখো ও লন্ড বন্ড করেছে, ঘরটা ওই গুছিয়েছে। কেমন হয়েছে সবাই বলো, সবাইকে কমেন্টে জানাতে কেমন হয়েছে ঘর গুছানোটা, বলো। তুমি না বলবে না, যে যে দেখবে সে বলবে। বলো সবাই কেমন হয়েছে ঘরটা, আমাকে কমেন্টে জানাবে, বলো। খালি কাপড়গুলো একটু এমনিতে রেখে দিয়েছে, তাও যতটা পেরেছে করেছে, বলো বলো। হ্যালো গাইস, দেখো ঘরটা সুন্দর গুছাইছি তো। হ্যাঁ সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে ঘরটা গুছানো। আচ্ছা ঘরটা গুছাতে তোমার কেমন লেগেছে? এখন তুমি আমাকে বলো না, তোমাকে বলছি বলতে, ঘরটা গুছিয়েছো যেন তোমার কেমন লেগেছে? কষ্ট লেগেছে না ভালো লেগেছে? ঘরটা গুছাতে কষ্ট হয়েছে? হ্যাঁ কষ্ট করে গুছিয়েছো? আচ্ছা, তো আমি যাবো ওখানে হচ্ছে স্নান করতে, আর এই ফাঁকে হচ্ছে মিষ্টিকে একটু পড়াচ্ছি। বাবা খেতে বসেছে, খেয়ে নি তারপর যাবো স্নানে। এখানে 1 2 3 4 5 6 এখানে 6 এখানে 1 2 3 4 গুড গার্ল। ঠিক আছে, মা স্নান করে আসি। হ্যাঁ তারপর দেখবো। আচ্ছা পরে পরে লিখতে হয়। সি এ লিখেছো, তারপর সি এ কি হয়েছে? কাট হচ্ছে। তারপরে ইংলিশে কি বলে? বিড়াল। বাংলাতে বলে বিড়াল, ইংলিশে ক্যাট বলে। আরো তো পারো, কি কি পারো আরো? কি হয়েছে? গুড। মা আর লিখতে হবে না, এখানে 2 লিখে দিয়েছি না মা, আর লিখতে হবে না। যদি 3 দিত তাহলে 3টে লিখতে, এখানে 2 আছে তাহলে 2টোই হবে, ঠিক আছে? 1 2 এখন ডি তে লিখো। মা স্নান করে আসি। জানি না। সি এ পি কি আছে না? কেপ। ঠিক আছে। এখানে 3 দিত তাহলে 3টা লিখবো, তো 2 দিত তাহলে 2টা লিখতে হবে। আমি দেখছি, দেখে এখানে লিখছি। ঠিক আছে লিখো। স্নান করে আসি। হালত দেখো মেরি, হালত। কি দেখবো? আমার হালত। এখন বলবে না কিন্তু। না মিছা কম বলি না, এখন ঘুমাতে হয়, সবাই এখন ঘুমাই। ঘুমাই না, তারপর দেখো
সার্চ করে দেখতাম ওরা দুপুরবেলা খেয়ে কেউ পড়ে না ঘুমায়, মোবাইলে সার্চ করে দেখতাম বলছে। তো আমার স্নান ঠাকুরের নাম নেওয়া খাওয়া হয়ে গেছে, মিষ্টিকে খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে মিষ্টিকে ঘুম পাড়াবো। মিষ্টিকে দুপুরবেলা ঘুম না পাড়ালে রাত্রেবেলা ও পড়াশোনা করে না, ঘুমিয়ে পড়ে। আবার অনেক সময় কি হয়েছে, অনেক দেরিতে ঘুমায়, আর সকালে স্কুল আছে, তার জন্য এখন ওকে ঘুম পাঠিয়ে দেবো। ওকে ঘুম পাড়াতে গেলে ঠাকুর জানে আমার যদি ঘুম চলে আসে তাহলে শেষ, ঘুমিয়ে পড়বো, আর না হলে কাজ আছে, কাজ করবো। চলো চলো চলো, ও বলছে এখন পড়বে, কিন্তু তখন ওকে পড়াতে যাবো না, ওকে পড়াতে গেলে ওরা ঘুমাবে না এখন। চলো চার্জ করে দেখাও আগে। না, আমি মোবাইল সার্চ করে দেখতে হবে না। আমি চার্জ করে দেখি। হুম, আমি চার্জ করে দেখি। না, তোরও দেখতে হবে না। না মোবাইল সার্চ করে কি দেখবি? দেখবো, চার্জ করে দেখবো, ভিডিওটা দেবা দেখবো। কি দেখবি ভিডিও সার্চ করে? চার্জ করে দেখবো খেয়ে ঘুমাইনি, খেয়ে পড়া করি দেখবো। খেয়ে মানে মোবাইলে সার্চ করে দেখবে খেয়ে কেউ ঘুমায় নাকি পড়া করে দেখবো, দেখবে। তোমরা সবাই কমেন্টে বলো তো দুপুরবেলা খেয়ে কি করে। ভাই বলছি কি করে, কি কি করে? সবাই সবাই কমেন্ট করবে, তখন বলবো, ঠিক আছে?